নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 25 দিনের মধ্যে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন ঘটনা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, আমার বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে বা সমস্ত জায়গার মানুষ পরিষেবা নিতে পারবে। তাই একই জায়গাতে চেম্বার করি, প্রত্যেক দিন একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, যারা সত্যিকারে জ্যোতিষ বিচার করাতে চাইছেন, তাদেরকে চেম্বারে হয় আসতে হবে, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুপাতে আপনার কেমন যাবে বা আগামী দিনগুলো কেমন হতে পারে তার একটা রুট ম্যাপ তৈরি করা যাবে। যদি মনে হয় যে আপনি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা সিংহ রাশির জাতক বা জাতিকার অনেক বড় কিন্তু উপকার হতে পারে। কারণ রাশিগত যে একটা পরিবর্তন, যে গ্রহের যে পরিবর্তন হচ্ছে, সেই গ্রহের পরিবর্তনের জন্য আপনার লাইফে কিন্তু একটা আমূল পরিবর্তন কিন্তু আসবে। প্রথম হচ্ছে দেখুন, প্রথম হচ্ছে দেখুন, আইনি ঝামেলা যাদের চলছিল, বিভিন্ন রকম আইনি ঝামেলা ঝঞ্ঝাট, এই বুঝি কোনো ঝামেলায় পড়লাম, এই বুঝি কোনো ঝামেলা পড়লো, সাসপেক্টেড লাইফে যাদের চলছিল, তাদের এবার কোনো একটা ঝামেলা ঝঞ্ঝটে জোড়াবার কিন্তু সময়। এই সময় কি হয়, যেহেতু দ্বাদশে আপনার রবি অবস্থান করছে, তো দ্বাদশে রবি অবস্থান করলে কিন্তু আইনি জটিলতা বা আইনি ঝামেলা থেকে কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। সচেতন থাকা জরুরি আছে। তো এবার কিন্তু আপনাকে অহেতুক প্রচুর হ্যারাসমেন্ট, অহেতুক প্রচুর ঘোরাঘুরি, অহেতুক প্রচুর ভ্রমণ করতে হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। বিভিন্ন ক্ষেত্রে দেখবেন নাম যশ নিয়ে কোথাও একটা আপনার এগেনস্টে কোনো কোনো প্ল্যানিং হওয়া বা কোনো রকম শত্রুতা করা, এরকম ঘটনা কিন্তু হামেশাই কিন্তু ঘটতে পারে। খুব কাছের ব্যক্তি, খুব একদম আপনার কাছের অন্তরঙ্গ ব্যক্তি, সেই সব ব্যক্তি থেকে কিন্তু আপনি কোনো কারণে ঠকতে পারেন বা এদের আসল মুখোশটা আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ এতদিন থেকে আপনার সাথে যে সম্পর্ক বা যে রিলেশনগুলো করে আসছিল, আপনি সেটা কিন্তু পুরোটাই যে নকল ছিল বা মেকি ছিল, সেটা আপনার কাছে কিন্তু প্রমাণ হয়ে যাবে। এরকমই কিছু ঘটনা, এরকমই কিছু ঘটনা কিন্তু আপনার চোখে ধরা পড়তে পারে। যারা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে বিভিন্ন রকম চাকরি করেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো খবর বলবো। আপনার একটা কোথাও কাজের মধ্যে বাহাবা পাওয়া বা কাজের মধ্যে কোথাও একটা, যেহেতু দশমস্ত হয়েছে মঙ্গল, আপনার এনার্জি লেভেলটা আবার কিন্তু জোশটা আগের মতো ফিরে আসবে। আপনার কাজের যে উদ্যম বা কাজের যে আপনার কর্ম যে নিষ্ঠা, সেই নিষ্ঠার কিন্তু একটা পরিচয় বা নিদর্শন দিতে পারেন এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে আপনার কর্মকে বহিঃপ্রকাশ করার একটা উপযুক্ত সময়। এই সময় আপনার যে কর্মের যে দক্ষতা, সেই দক্ষতাটাকে আপনার বেশি প্রকাশ করার ক্ষমতা অত্যন্ত বেশি বা সুযোগ সুবিধা আসবে, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো বলবো। বিবাহ যারা করতে চলেছেন তাদের জন্য কিন্তু বারবার ধরে বলবো একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে। কারণ যে কোনো বিয়ের সম্পর্ক বা যে কোনো বিয়ের সম্বন্ধ এটা কোথাও একটা বারবার ধরে ক্রস চেকিং বা ক্রস ভেরিফাই করার প্রয়োজন আছে। কারণ কোথাও একটা কোনো ভুল ইনফরমেশনে বা ভুল তথ্যে বিয়ে হতে পারে, সেটা নিয়ে একটা সাময়িক বা সেটা নিয়ে একটা সমস্যা, কমপ্লিকেশন তৈরি হতে পারে। তো এক্ষেত্রে বলবো, বিয়ের আগে একবার জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে তো বিয়ে করতেই হবে অবশ্যই। তার সঙ্গে বলবো, আপনাদেরকে যে সোর্স থেকে কোনো রিলেশন বা সম্বন্ধ পাচ্ছেন, আরও একটু ক্রস ভেরিফিকেশন করার প্রয়োজন আছে। যারা ব্যবসা করছেন, এবার তারা কিন্তু একটা মনোমতো সুযোগ বা মনোমতো কিন্তু একটা জায়গা পেলেন।
অনেক দিন থেকে হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা, অনেক দিন থেকে ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আপনাকে লোন ধার বা বিভিন্ন রকম ধার নেওয়া ধার দেওয়া, বিভিন্ন ক্যাশ ফ্লোটা ব্যবসাতে কমে যাওয়া, এই জায়গাতে আপনার প্রচুরভাবে আপনাকে কিন্তু মানসিক কষ্ট বা মানসিক অসুবিধা আপনার সৃষ্টি করেছিল। এবার কিন্তু আপনার কিন্তু এবার সেই প্রবলেম বা সেই প্রবলেমের সলিউশন কিন্তু হতে চলেছে এই আগস্ট মাসের শেষ 25 দিনে। এই আগস্ট মাসের শেষ 25 দিন মনে হবে যেন আপনার জন্য ব্যবসার কিন্তু রাস্তা দেখাতে এসেছে গ্রহরাজরা। এই গ্রহরাজরা আপনাকে কিন্তু পুরোটাই টোটালি একটা গাইড করে আপনার একটা সাফল্যের শিখরে কিন্তু পৌঁছাতে পারবে এই ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে। ব্যবসাতে কাস্টমারের লেভেল যথেষ্ট ভালো বাড়বে। কোনো আমদানি রপ্তানি যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা করেন, যারা বিভিন্ন কন্ট্রাক্টরি লাইনে ব্যবসা করেন, যাদের কোনো ট্রান্সপোর্ট লাইনে ব্যবসা আছে, যারা কোনো বিশেষ করে ডিজিটাল পারফরমেন্সের উপরে যারা কাজ করেন, যারা বিভিন্ন রকম নেটওয়ার্ক বিজনেস বা যাদের কোনো অনলাইন ব্রডব্যান্ড বিজনেস বা যে কোনো কারো ওয়াইফাই বিজনেস বা টেলিকমিউনিকেশনের বিজনেস, এই তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনার জন্মছকের মধ্যে কোথাও দেখুন ওই লগ্নে রাহু আর সপ্তমে রাহু আর লগ্নে কেতু, এই সপ্তম স্থানে যখন রাহু হয় এদের কিন্তু বিভিন্ন রকম কমিউনিকেশন স্কিলগুলো অত্যন্ত একটা প্রমিনেন্ট হয়ে অত্যন্ত জাগ্রত হয়ে যায়। কারণ এই কমিউনিকেশন স্কিলগুলো আপনার কিন্তু যথেষ্ট বাড়বে, আপনার যোগাযোগ ব্যবস্থাগুলো বাড়বে, নতুন করে যোগাযোগ হওয়া, নতুন করে কানেক্ট হওয়া, নতুন ভালো ব্যক্তির সান্নিধ্য পাওয়া, এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে, যেটা আলটিমেট আপনাকে অর্থনৈতিক একটা ভালো সাফল্যের জায়গায় বা চূড়াতে নিয়ে পৌঁছাবে, এরকম অ্যাটলিস্ট কিন্তু পাবে। দাম্পত্য ব্যাপারে যাদের ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেগুলো অনেকটা হারে মিটতে চলেছে, যথেষ্ট সুখের মুখ কিন্তু বলতে পারবো, যথেষ্ট ভালো যাবে। এবং যাদের জন্ম ছকে বা জন্মকুণ্ডলী নিয়ে একটা কোনো কনফিউশন আছে তারা দুটো হাতের ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠান, আপনার হস্তরেখার উপরে ডিপেন্ড করে আপনাকে পুরো প্রেডিকশন করে আমরা বলতে পারবো। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখানে বসেই আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো বাই পোস্ট দ্বারা। আর যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আপনি ভিডিওটা আমার শুনলেন বা দেখলেন, একটু শেয়ারটা এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান। আর আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।